চল। আমাদের দীঘা ট্যুরের সেকেন্ড দিনেই রুম থেকে বেরিয়ে সবার ফার্স্ট আমরা যাই নিউ দীঘা সমুদ্র সৈকতে। যেহেতু আমরা দীঘার বাকি ট্যুরিস্ট স্পটগুলোতে আজ ভিজিট করতে চলেছি, তাই আমরা দীঘাতে ঘন্টাখানিক মতো সময় কাটিয়েছিলাম। সকাল হতে না হতে নিউ দীঘার সমুদ্রের পাড়ে পর্যটকদের আসার লম্বা একটা লাইন লেগেই রয়েছে। আর এত কিছু মাঝে হঠাৎ চোখে পড়ল ইমোশনে ভরা একটা প্রেম কাহিনী। সেকেন্ড দিনে তোমাদের সবাইকে স্বাগত আর একবার। আর আজকে আমরা ঘুম থেকে বেরিয়ে সবার ফার্স্ট পাড়ে গেছিলাম, তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি দীঘার একটি ফেমাস জায়গা, সেটা হচ্ছে কাজু উদ্যান। দীঘার বাকি ট্যুরিস্ট স্পটগুলোর মতনই একটি অন্যতম স্পট হলো কাজু উদ্যান। নিউ দীঘা থেকে যার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তবে এখন কাজু গাছে ফুল আর ফল আসার কারণে এই মুহূর্তে কাজু উদ্যানে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। গোটা এরিয়া জুড়েই হাজার হাজার কাজু গাছের চাষ রয়েছে এই কাজু উদ্যানে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি মোহনাতে। কাজু উদ্যানে ঢুকতে না পেরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দীঘা মোহনা। চলে এসছি আমরা মোহনাতে, আর বড় বড় মাছের গাড়িগুলো দেখো লোডিং হচ্ছে। মোহনা দীঘার একটি ফেমাস জায়গা হলো এটি। এই জায়গাটি দীঘার সমুদ্র সৈকতের মাছের কারণেই বেশি বিখ্যাত। আপনি সব রকমের সামুদ্রিক মাছ এই জায়গাটাতে আসলে খুঁজে পাবেন, তা জ্যান্ত হোক কিংবা শুটকি। এটা দেখো কত বড় তেলে ভোলা একটা মাছ। দীঘার এই মোহনায় আসলে আপনার চোখে পড়তেই পারে 2 থেকে 2.5 কেজি ওয়েটের ইলিশ মাছও। গোটা বাজার ঘুরে এবার আমরা পাড়ি দিয়েছিলাম মোহনার একদম কাছে। মোহনায় থাকা এই কৃত্রিম রাস্তাটার উপর থেকে হেঁটে আপনি বেশ কিছুটা সাগরের মাঝখানে আসতে পারবেন। আর মোহনার এই রাস্তার শেষ প্রান্তে আসার পর উপর থেকে মোহনাটাকে দেখতে সত্যি অবাক লাগে। মোহনাতে আধ ঘন্টা সময় কাটানোর পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল তাজপুর। তাজপুর অতটা জনপ্রিয় ছিল না একটা সময়, তবে ইদানিংকাল এই তাজপুরে পর্যটন আসার সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তাই ভাবলাম যাওয়ার পথে তাজপুরটা পড়ে, তো তাজপুরটা একবার ঘুরে যাব। সেই কারণে তাজপুরে আমরা যাচ্ছি। তাজপুরের বিচে যাওয়ার এই রাস্তাটা ধরে যতই আমরা এগোচ্ছি, ততই কেন জানি না মনে হচ্ছে আমরা গোয়াতে চলে এসেছি। ঝাউ গাছের জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা সোজা মিশেছে তাজপুর বিচে। বিচের কাছাকাছি আসতেই চোখে পড়লো বেশ কিছু রিসর্ট, কটেজ। এই তাজপুর বিচে এসে একটা জিনিস নতুন চোখে পড়ল, সেটা হলো এই ধরনের সমুদ্রের মাঝখানে থাকা বেশ কয়েকটা দোকান। এই দোকানগুলোর একটা বিশেষত্ব হলো এই যে সমুদ্রের পাড়ে বসেই দুপুর কিংবা রাতের খাবারকে অর্ডার করে খেতেই পারবো। এখন আমরা সেখানে উঠছি। সমুদ্রের পাড় ধরে এরকমই একটার পর একটা দোকান রয়েছে এই তাজপুরে। দেখো এখানে একটা জঙ্গল রয়েছে, কি সুন্দর একটা জঙ্গল। তাজপুর থেকে
দীঘা বা নিউ দীঘার মতো কিন্তু অতটা হই হট্টগোল এলাকা নয়। এখানে তুমি যদি আসো পুরো শান্ত পরিবেশ, সাগরের পাড় জুড়ে কিন্তু পুরো এরকম কাঁকড়ার গর্তে ভর্তি। সাগরের পাড়ে থাকা এই দোকানগুলোতে দুপুরে খাবারের অর্ডার দিয়ে আমরাও নেমে পড়েছিলাম মাছ সমুদ্রে। Take a moment right here, feeling like it's out gear, driving towards the sun with the road. I like it. দীঘার থেকে অনেক বড়, অনেক বেশি ঢেউ এখানে। তবে হ্যাঁ, পুরো বিচটা কিন্তু ফাঁকা, শান্ত পরিবেশকে যদি ভালোবাসে তাহলে কিন্তু এটি একটা ভালো জায়গা। আমরা খুব এনজয় করছি সবাই মিলে। চল বিকেল 3টেতে সমুদ্রের পাশে থাকা দোকানগুলোতে এসে ডাল, সবজি, চাটনি, চিকেন দিয়ে সেরে ফেললাম দুপুরের খাবারটা। আর রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন কটেজ থেকে বেরোচ্ছি, পার্কিংয়ে যাব। পার্কিংয়ে আমাদের গাড়িটা রয়েছে, ওখান থেকে এবার সোজা বাড়িতে ফেরা। প্রায় 2 দিন হয়ে গেল আমরা এই দীঘাতে রয়েছি, এবার বাড়ি ফিরবো। সব শেষে দীঘাকে টাটা জানিয়ে এবার বাড়ি ফিরছি। ভিডিওটা যদি ভুল করেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তুমি চাইলে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারো।